ভুল ইনজেকশনের রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের। মৃতের ছেলের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বাবা কিছুটা সুস্থ ছিলেন, সিটি স্ক্যান করার সময়ও সুস্থ ছিলেন রোগী। অভিযোগ, তারপরেই একটি ইনজেকশন দেয় চিকিৎসকরা, আর তার কিছুক্ষণ পরেই রোগীর মৃত্যু হয়। আসানসোল রেল হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখান রোগীর পরিবার। ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ। आप अभी बोले कि हमको है ना, तो सुइया तो देने के लिए बुलाया नहीं था, सुइया देने के लिए बुलाया नहीं, बट अब सुइया देने के लिए नहीं बुलाया। ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ করছেন রোগীর পরিবার। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকজন। আসানসোল রেল হাসপাতালে তুমুল বিক্ষোভ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ উঠছে এবং এই কারণে রোগীর পরিবার তারা বিক্ষোভও দেখিয়েছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? একদমই দীপর্ণা, জানাবো যে এই ঘটনাটিতে যেটা পরিবারের লোকে জানিয়েছে যে তার মানে সরফরাজ আনসারি তার বাবা সরফরাজ আনসারি তার বাবাকে গতকাল অর্থাৎ সকালবেলায় ভর্তি করে এবং তখন তিনি জানেন ব্রেন স্ট্রোক হয়েছিল এবং ব্রেন স্ট্রোকের তাকে ভর্তি করা হয় এবং তারপর সেখানে চিকিৎসা চলার পর শারীরিক উন্নতি হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার ফলে তাকে সিটি স্ক্যান করার জন্য বাইরে একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয় বেসরকারি, এবং সেখানে তিনি অনেকটাই সুস্থ হয়েছিলেন। তবে রাত্রের দিকে তিনি তাকে কোন রকম ভাবে কোনো ভুল ইনজেকশন দেওয়ার ফলে তার মৃত্যু হয়। এই ঘটনার পর কিন্তু পরিবারের লোকরা আর ওই যে হাসপাতাল চত্বরে এসে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের যে রয়েছে দাবি রয়েছে যে ইনজেকশন দিয়েছে রোগীকে সে কি কোনো চিকিৎসক বা কোনো তার বা কোনো কম্পাউন্ডার বা তার কি ইনজেকশন দেওয়ার মতো তার প্রশিক্ষণ রয়েছে, এই বিষয়ে কিন্তু তার পরিবারের লোক জানতে চায়। ত্রিপুরা হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? একদম দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে রেল পুলিশ এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বেশ, ধন্যবাদ সৌমিত্র। पेशेंट का नाम आपको मालूम है? कैसे दीजिएगा? 9 नंबर में हम सोया हुआ। नहीं, सवाल के जवाब दीजिए। 9 नंबर में हम सो गया आपको धोखा देने के लिए। आप पेशेंट का नाम क्यों नहीं पूछेगा? क्योंकि मैं उधर एक बार 2 बार आया था, आप वही पेशेंट उधर है, तो वो बोला दादा उधर पेशेंट का नाम आपको मालूम है, यस या नो? आप अभी बोले कि हमको डिस्चार्ज के लिए, है ना, तो सुइया तो देने के लिए बुलाया नहीं था, सुइया देने के लिए बुलाया नहीं, बट अब सुइया देने के लिए नहीं बुलाया। इसलिए तो मनुष्य का कहीं लिखा हुआ वो यहाँ बात छोड़ दे।